মাঝে মাঝে এরকম গরম গরম ভাতের সাথে ভর্তা আইটেম হলে কেমন হয়? আমার কাছে তো বেশ ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আদা ছোট একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। তো এই তো মাঝে মাঝে গরমের মধ্যে কোনো কিছু খেয়েই তৃপ্তি পাওয়া যায় না, আর ভালোও লাগে না। তো ভাবলাম আজকে ভর্তা ভাত খেলে কেমন হয়। যে কথা সেই কাজ। এখানে 3টা কচুমুখী কেটে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, বলক উঠে আসার সাথে সাথে দিয়ে দিয়েছি। এখানে 2টা চ্যাপা শুটকি মাছ যে নিয়ে নিয়েছি, সাথে শুকনা মরিচ, পেঁয়াজ আর গোটা একটা রসুন নিয়েছি। সব কিছু একত্রে খুব সুন্দর করে পরিষ্কার করে এই তো টেলে নিচ্ছিলাম তেলে। এখন যে দুপুরের খাবারের জন্য এই 2টাই আইটেম নিয়েছি, যেহেতু বাচ্চা নিয়ে আসলে সম্ভব না। আর আমি মনে করি তরকারি রান্না করার যে টাইমটা অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু ভর্তার আইটেমটা করতে কিন্তু অনেক টাইম লাগে। এরই মাঝে দেখি আকাশে মেঘ করেছে, ছাদে অনেক কাপড় ছিল। ছেলেকে নিয়ে ছাদে থেকে কাপড় নিয়ে এসে রেখে তো আবার চলে যাচ্ছি রান্নাঘরে। আর আমি কাপড় আনার পরপরেই কিন্তু বৃষ্টি নেমেছে। 10-15 মিনিটের মতো হয়তো বৃষ্টি ছিল, তারপর আবার রোদ উঠেছে বাইরে। যাই হোক, এই রোদ এই বৃষ্টি এগুলো দেখতে দেখতে চলে আসে আবার রান্নাঘরে এসেই তো এখানে কচুমুখী ভর্তাটা করে নিচ্ছিলাম। আর ভর্তা দেখে আর তর্স হচ্ছে না, এমনিতে খিদা লাগছে, তারপর গরম ভাতে গরম গরম ভর্তা, এটা দেখে তখন মনে হচ্ছিলো যে তাড়াতাড়ি খেতে বসে পড়ি। যে কথা সেই কাজ। এই তো এখানে যে মশলাটা শিলপাটা বের করে নিয়েছি। সরি, কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি আজকে। তো ফার্স্টে কচুমুখী ভর্তা করে তারপর এখানে চলে আসছি চ্যাপা শুটকিটা ভর্তা করার জন্য। ফার্স্টে ভাবছিলাম যে ব্লেন্ডারে করে নেব, তো ব্লেন্ডারের বাটিটা ফ্রিজে মশলা আছে, তো ভাবলাম যে ওটা বের করতে করতে আমার পাটাতেই মশলা করা হয়ে যাবে। পাটাটা আসলে ওই সেলফের কোনা থেকে বের করা আবার পরিষ্কার করে ঢুকানো খুবই ঝামেলা। রান্নাঘরটা যেহেতু আমার ছোট, কি আর করার, পাটাতেই ভর্তাটা করে নিলাম। আর পাটায় বেটে ভর্তা তো খেতে বেশ মজা হয়। আর ভর্তা করার শেষে পাটায় ভাত মেখে খাওয়া, ওটা আরও বেশি মজা। কে কে পাটায় ভাত মেখে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার কাছে তো বেশ ভালো লাগে। তো আমি এখানে এই তো পাটায় ভাত মেখে খেয়ে নিচ্ছিলাম। আর এই ভাতটা খাওয়ার সময় মনে হচ্ছিল যে কী যে একটা শান্তি পাচ্ছিলাম। আর পুরনো দিনের সেই কথা মনে পড়ে গেল। আগে আম্মু ভর্তা করলে এরকম করে পাটাতে ভাত মেখে সবাইকে এক নলা করে দিত, আর পাশে বসে থেকে খাইতাম। আর এটা ভিডিও করার পিছনে যে কতটা কষ্ট, শুধুমাত্র যারা ভিডিও করে তারাই জানে। যেখানে 10 মিনিটের কাজ সেখানে আধা ঘন্টাও লেগে যায়। যাই হোক, তারপরেও ভালোবেসে কাজটা করে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আর এই তো এখানে ভাত রেডি করে নিয়েছি, ভর্তা সাথে ভাত গরম গরম। এখন খাবার পালা। যাই হোক, খাওয়া শেষ করে চলে আসি ঘরে। এসে একটু রোদ উঠছে, তো ভাবলাম গাছগুলো একটু রোদে দেওয়ার দরকার, তো গাছগুলো একটু রোদে দিয়ে নিচ্ছিলাম। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।